হ্যালো সবাইকে, আমার মেয়ের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার মেয়ের জন্য কি রান্না করছি তা আপনাদের সাথে শেয়ার করলাম। বিটরুটের রেসিপি। প্রথমে বিটরুট আর আলু সামান্য একটু জল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর সেটি ঠান্ডা হয়ে আসলে মিক্সারে দিয়ে সেটি একটু গ্রাইন্ড করে নিলাম। এখন একটি কড়াইয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে সয়াবিন তেলটি গরম হয়ে আসলে এতে অল্প পরিমাণে পাঁচফোড়ন আর পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে তাতে সামান্য জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এতে আমি যে বিটরুট আর আলুর যে মিক্সারটি ছিল সেটি দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে সেটি সিদ্ধ করে নেব। অন্যদিকে আমি যে রুই মাছের পেটিটা নিয়েছি সেটি আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে সামান্য আর একটু জল দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম। তারপর বিটরুটের যে গ্রেভিটা আছে সেখানে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আবার একটু জল দিয়ে সেটি ফুটিয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এতে আগে থেকে সিদ্ধ করে রাখা মাছের পেটিটা আমি দিয়ে দিলাম। তারপর এতে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে ঝোলটা একটু মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেল বিটরুটের রেসিপি। এটি আমার মেয়ে খেতে খুব পছন্দ করে, আর গ্রেভিটা আমি আমার মেয়েকে স্যুপের মতো করে খাওয়াই। রান্নার মাঝখানে অবশ্য আমি একটি এলাচ দিয়েছিলাম, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। একটি এলাচ যোগ করেছি যাতে এর স্মেলটা ভালো আসে। তো এই যে দেখুন আমার মেয়ে খাচ্ছে, আর খাওয়ানোর সময় আমার মেয়েকে আমি কখনোই টিভি মোবাইল দেখিয়ে খাওয়াই না। তাকে আমি খাওয়াই প্রকৃতি দেখিয়ে, গল্প বলতে বলতে এবং তার সাথে দুষ্টুমি করতে করতে, এবং এইসব করতে করতে সে যতটুকু খেতে চায় ততটুকুই খাওয়াই। খাবার নিয়ে কখনোই জোর করি না। ভালো লাগলে সে খাবে, আর খেতে না চাইলে জোর করি না। পরে খিদে লাগলে সে অবশ্যই তখন খেয়ে ফেলে। আমার মেয়ে যেদিন পুরো খাবারটা খেয়ে নেয় সেদিন আমারও আর খিদে লাগে না, মনে হয় আমারও পেটটা ভরে গেছে। এই হলো মায়েদের সুখ। এক দিদি আমাকে মেসেজে জানিয়েছে আমার মেয়েকে আমি লাঞ্চ এবং ডিনারে কী খাওয়াই তা শেয়ার করতে। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।